কীর্তনের নামে যে বর্তমানে অশ্লীল নৃত্য করা হচ্ছে এবং কি কীর্তনের নামে যে অশ্লীল সুর দেয়া হচ্ছে অনেক ডিজে গানের, এটা সনাতন ধর্ম না জানা কিছু লোকের মস্তিষ্ক বিকৃতির ফল। আবার ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই সনাতন ধর্মকে ধ্বংস করার পথে নেমেছে। এরা কিন্তু প্রত্যেকেই সনাতনী। তো দেখেন, ডিজে গানের কীর্তনের সুর এবং ডিজে সুরে কীর্তনের নৃত্য, এগুলো কিন্তু দিন দিন সনাতন সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা ডিজে কীর্তনের আয়োজন করে এবং কি যারা ডিজে কীর্তন শোনে, তারা উভয়েই কিন্তু মহাপাপী। যদি ডিজে কীর্তন মানুষজন না শুনতো, তাহলে কিন্তু যারা ডিজে কীর্তনের আয়োজন করে তারা কিন্তু এই ডিজে কীর্তনের আয়োজন করতো না। কারণ তারা কি করে, এই ডিজে কীর্তনের আয়োজন করে লোকের কাছ থেকে অনেক অনেক টাকা উঠায় এবং তারা ওই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে কিছু টাকা দিয়ে কীর্তনের আয়োজন করে। তো এখান থেকে দেখেন, তারা কিন্তু এক প্রকারের ব্যবসা করে। এখান থেকে কোনো ব্যক্তির কিচ্ছু লাভবান হয় না। যারা আয়োজন করে তারা তো পাপ পাপ করেই থাকে এবং কি যারা শোনে ডিজে কীর্তন, তারাও কিন্তু পাপের ভাগীদার হয়। তো তারা সবাই কিন্তু পাপের ভাগীদার হচ্ছে। তারা অনেকে কি জেনে সনাতন ধর্মের কীর্তনের উদ্দেশ্য জানার পরেও এ কাজ করে, আবার অনেকে না জেনে এই পাপ কাজগুলো করে থাকে। তো আজকে আমরা কীর্তনের প্রকৃত অর্থ কি, কীর্তনকে কেন ভগবানের সেবায় শ্রেষ্ঠ পথ বলা হয়, এসব সম্পর্কে জানব এবং কীর্তনের মাহাত্ম্য সম্পর্কে জানব। তো আজকে আমরা এই পাপময় পৃথিবীতে অনেক কিছু ভুলে গেছি এবং ভুল করার ভান করছি। ধর্মের আসল উদ্দেশ্য, ভক্তির আসল উদ্দেশ্য, কীর্তনের যে আসল মাহাত্ম্য, সবকিছু আমরা গৌণ করে ফেলছি, মানে ধ্বংস করে ফেলছি। অথচ কীর্তন মানেই যে ভগবানের নাম উচ্চারণ, ভগবানের লীলা কথার গৌরব কীর্তন, ভগবানের মহিমা প্রচার, এটা আমরা দিন দিন ভুলে যাচ্ছি। যার কারণে আমাদের প্রচুর দুঃখ পেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। এই দুঃখময় জগতে আমরা ধুকে ধুকে কষ্ট পাচ্ছি। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে কি, কীর্তনের নামে সর্বত্র বর্তমানে কি চলছে, এক ভয়ঙ্কর অধর্ম। ডিজে সাউন্ড, বিকট শব্দে বাজনা, অশ্লীল সুর এবং কি নাচ গানকে কীর্তনের নামে দেয়া হচ্ছে। যারা এসব করে তারা নিজেরাই জানে না কীর্তনের প্রকৃত উদ্দেশ্য। তারা নিজেরাই ধর্ম মানে না, কিন্তু সমাজে ধর্ম করার জন্য অনেক ভাব ধরে যে আমি ধার্মিক, আমরা ধার্মিক, কিন্তু তারা ধর্মের প্রকৃত উদ্দেশ্য জানেই না। কিন্তু তারা একটা বড় ভাব নেয় যে আমরা ধার্মিক, আমরা সমাজে ধর্ম প্রতিষ্ঠা করব, কিন্তু তারা ধর্মের সম্পর্কেও জানে না। তারা না বুঝেই ভগবানের নামকে অপবিত্র করে ফেলছে। এখন আপনাদের আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি, কীর্তন কি শুধু আনন্দ বিনোদনের জন্য, না মুক্তির পথ এটা? কীর্তন কি শুধু নাচ গান, অশ্লীলতার অজুহাত, না এটা মুক্তির পথ? ভগবানকে ডাকবার এই পবিত্র উপায়কে আমরা কি বাজারে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি না দিন দিন? আপনাদের কাছে আমার এই ৩টি প্রশ্ন থাকলো। তো শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কীর্তন হলো ভগবানের সাথে মিলনের সেতু, তার সেবা করার শ্রেষ্ঠ পথ। মানে কীর্তনের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি, অন্য কোনো উপায়ে না। তাহলে এই যে কীর্তনের মাধ্যমে কৃষ্ণকে লাভ করার যে উপায়, এটাকে আমরা খারাপ পথে নিয়ে যাচ্ছি কেন? কীর্তনের প্রকৃত অর্থ আমাদের কিন্তু জানা উচিত। তো কীর্তনের প্রকৃত অর্থ কি? কীর্তনের প্রকৃত অর্থ হচ্ছে, কীর্তন শব্দটি কি ধাতু থেকে এসেছে? কীর্তি ধাতু থেকে এসেছে। কীর্তন মানে হলো ভগবানের গুণ, নাম, রূপ, লীলা ও মহিমা এবং কি তার জয়গান প্রচার করা। শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্দের ৩য় অধ্যায়ের ৫১ নম্বর শ্লোকে বলা হয়েছে, ওম কালীম সর্বিঘ্নায় নররূপধারিণাম কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। মানে এই কলিযুগে ভগবানের নাম সংকীর্তন করলেই মানুষ সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং সর্বোচ্চ পরমধামে পৌঁছাতে পারে। তাহলে এখানে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কীর্তনের মাধ্যমেই কিন্তু মানুষ এই সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবনে যেতে পারে এবং কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার ৯ম অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্ত চ দৃঢ়ব্রতা
নমস নমস্যন্তুচ্চ মাম ভক্ততা নিত্যযুক্তা উপাসতে, মানে যারা সর্বদা আমার নাম কীর্তন করে দৃঢ় বরতে আমার সেবা করে এবং কি উপাসনা করে, ভক্তি ভরে আমার উপাসনা করে, তারাই প্রকৃত ভক্ত। তাহলে পরমেশ্বর ভগবান এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যারা দৃঢ়ভাবে আমার উপাসনা করে, আমার নাম সংকীর্তন করে, তারাই আমার প্রকৃত ভক্ত, অন্য কেউ নয়। তাহলে বলুন, কীর্তনের নামে যে আমরা অশ্লীল ডিজে গান করছি, তার আসলে কি করছি? তারা ভগবানকে ডাকছে নাকি নিজেদের ভোগ বিলাসিতা মেটাচ্ছে? তারা তো সমাজকে ধ্বংস করার জন্য নেমে পড়েছে। তারা সমাজকে তাদের মতের প্রাধান্য দেওয়ার জন্য এ কাজ করছে। তারা কোনোদিন ধার্মিক হতে পারে না, তারা কোনোদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে পারে না, কারণ তারা তো মহাপাপী। কীর্তনের মাহাত্ম্য দেখুন, কীর্তন হচ্ছে কিন্তু ভক্তির শ্রেষ্ঠ পথ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে কীর্তনের পথ প্রচার করেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে হরে নাম হরে নাম হরে নাম কেবলম কল নাস্তেব 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 গোত্রে নেয়াথা। এটা বলা হয়েছে বৃহন্না নারদীয় পুরাণে। তো এই মন্ত্রের অর্থ হচ্ছে কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো ভগবানের নাম সংকীর্তন, ভগবানের নাম সংকীর্তন করা। ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়, অন্য কোনো উপায়ে কিন্তু লাভ করা যায় না। কীর্তনে কিন্তু ভগবান স্বয়ং অবতীর্ণ হন। ভগবানের নাম ও ভগবান এক, ভগবানের নাম এবং কি ভগবান এক, এখান থেকে ভগবানকে আলাদা করা যাবে না। তো শ্রীমদ্ ভাগবতে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবতে বলা হয়, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম্ন ভিন্নস্থান নহি, মানে ভগবানের নাম নিজের চেতন, পূর্ণ শুদ্ধ এবং নিত্য মুক্ত। নাম ও নামী ভগবান, এরা আলাদা নন। ভগবান এবং নাম কিন্তু আলাদা নয়। তাই কীর্তনের সময় ভগবান স্বয়ং আমাদের মাঝে বিরাজমান হন। তো কীর্তনের হৃদয় কিন্তু পরিশুদ্ধ হয়। কীর্তনের ফলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়, যার ফলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। কীর্তন কিন্তু শুধু গান নয়, এটি আমাদের আত্মাধিক উন্নতি ঘটায় এবং আমাদের আত্মাকে শুদ্ধ করে, হৃদয়ে ভক্তির বীজ রোপণ করে সর্বশেষ ভগবানকে লাভ করিয়ে দেয়। তো ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? চেতন দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈব চন্দ্রিকাবিতরণম বিদ্যাবোধ জীবনম। শ্রী শ্রেষ্ঠাষ্টক একে বলা হয়েছে যে ভগবানের নাম সংকীর্তন হৃদয়ের ধুলো মলিনতা পরিষ্কার করে দেয়, সংসারের অগ্নিকে নিভিয়ে দেয় এবং পরম শান্তি দেয়। তো এখানে বলা হয়েছে যে ভগবানের নাম সংকীর্তনের ফলে হৃদয় অপবিত্র হৃদয় যতই অপবিত্র হোক না কেন, হৃদয়ে যতই ধুলো ময়লা থাকুক না কেন, হৃদয়ে যতই পাপ থাকুক না কেন, কীর্তনের ফলে সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যায়। সংসারের অগ্নিকে, মনের ভেতর যে আমাদের সাংসারিক চিন্তা এবং কি অনেক পাপময় চিন্তা, এটাকে নিভিয়ে দেয় এবং আমরা পরম শান্তি লাভ করি। এটাই হচ্ছে কীর্তনের মূল উদ্দেশ্য। এখানে স্পষ্ট বলা যাচ্ছে কীর্তন মানে ভক্তির প্রকাশ, আত্মার মুক্তি, ভগবানের সান্নিধ্য লাভ। কিন্তু আজ কিছু মানুষ এটিকে বিনোদন, অশ্লীলতা, ব্যবসা, ডিজে সংস্কৃতির মধ্যে নামিয়ে এনেছে, তারা তাদের নিজেদের স্বার্থকে পূরণ করার জন্য। তাই সমাজে এরকম মানুষ যারা ডিজে কীর্তনের ব্যবসা করে, তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে সমাজ ধ্বংসের দিকে নেমে যাবে। আচ্ছা, এই ডিজে কীর্তন কি কি শাস্ত্র অনুমোদন করে? আপনার কি মনে হয়? একেবারেই না। তো বর্তমানে দেখুন ডিজে কীর্তনের অশ্লীলতা এবং কি শাস্ত্র বিরোধিতা কোন পর্যায়ে চলে গেছে। তো আজকে আমরা দেখেন সত্যই এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি। বর্তমান সমাজে কীর্তনের নামে চলছে কি ভণ্ডামি, ডিজে সাউন্ড, বিকট ঢোল, হিন্দি সিনেমার সুরে কীর্তন, বাংলা ডিজে গানের সুরে কীর্তন, এসব কিছু চলছে। আচ্ছা, এগুলো কি কখনো ভক্তি হতে পারে? আপনার কি মনে হচ্ছে এর দ্বারা কি ঈশ্বরকে লাভ করতে পারবো? আমার তো মনে হয় যে যেখানে এসব কীর্তন চলে, ডিজে কীর্তন, সেখানে তো ঈশ্বর থাকলেও লেজ গুটিয়ে চলে যাবে, ঈশ্বর ওখানে থাকবে না। কেন থাকবে? কারণ ওইখানে তো তার নামে ব্যঙ্গ করা হচ্ছে, বরং ঈশ্বর ওখানে অভিশাপ বর্ষণ করবে, তারা পাপ লাভ করবে, পুণ্য তো লাভই করবে না, বরং আবার পাপ লাভ করবে।
কারণ এগুলো ভক্তি নয়, এগুলো ভক্তির ছদ্মবেশে অধর্ম, পাপ এবং ভোগবিলাসের খেলা। তো শাস্ত্রে অশালীনতা সম্পর্কে কিন্তু স্পষ্ট বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তো শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ত্রৈবিদ্যা মাম সমপাহ ভূত পাপা যজ্ঞস্থ পস্তমগতিম প্রার্থয়ন্তি তে পূর্য মাসাদ্য সুরেন্দ্র লোক অসন্তি দিব্যান দেবী দেবভোগান। গীতার নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। তো এর অর্থ হচ্ছে, যারা পবিত্র যজ্ঞ ও ভক্তিপূর্ণ উপাসনা করেন তারা সত্যিই কল্যাণ লাভ করেন, কিন্তু যারা ভোগবিলাসের জন্য ধর্মকে ব্যবহার করে তারা সাময়িক সুখ পেলেও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। ডিজে কীর্তনও কিন্তু ঠিক তাই, ধর্মকে ভোগের বস্তু বানিয়ে সাময়িক আনন্দ খোঁজা মাত্র। যারা এ কাজ করে তাদের ধ্বংস অনিবার্য। তারা সাময়িক সুখে থাকবে কিন্তু তাদের ধ্বংস অনিবার্য। তো মহাভারতে কি বলা হয়েছে? মহাভারতে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছিলেন যে ধর্মস্য তত্ত্বম ন নিহিতম গুহায়াম মহাজন ইয়নগত পথ, অর্থাৎ ধর্মে লুকানো যায় না। মহাজনরা যেভাবে চলেছেন সেই পথেই প্রকৃত ধর্ম। তো বলুন ভাই, ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, মীরাবাই, চৈতন্য মহাপ্রভু তারা কি কখনো ডিজে কীর্তন করেছেন? বলুন, করেছেন? ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, মীরাবাই, চৈতন্য মহাপ্রভু তারা কিন্তু কেউ ডিজে কীর্তন করেননি। তাহলে আমরা কেন করছি? আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমাদের নেওয়া উচিত। কিন্তু তাদেরকে আমরা মানি না, আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ডিজে কীর্তন করি। কিন্তু এই যে মহাজন যারা আছেন তারা কিন্তু এইভাবে ডিজে কীর্তন করতে আমাদের বলেননি। তারা কিভাবে কীর্তন করতে হয় তা আমাদের দেখিয়ে দিয়েছেন। তারা কি কখনো ভগবানের নামের সাথে অশ্লীল নাচ গান মিশিয়েছিলেন? না, মেশাননি। কারণ তারা করেছিলেন কি? শুদ্ধ কীর্তন, যেখানে ছিল ভক্তির অশ্রু, হৃদয়ের করুণ আর্তনাদ, যে হৃদয়ে পরমেশ্বর ভগবান ব্যতীত কেউ নেই। ভগবানের প্রতি নিখাদ প্রেম ছিল। কিন্তু আমরা সমাজের কিছু মানুষ কীর্তনের নামে যে ভণ্ডামি করছে, এখানে প্রেম তো দূরের কথা, এখানে কোনো কিছুই থাকে না, শুধু পাপ আর পাপ থাকে। তো বর্তমানে দেখুন ডিজে কীর্তনের ফলে কি ভয়ঙ্কর ফলাফল হচ্ছে। বর্তমানে অশ্লীল নাচ গান এবং ভক্তির অপমানের ফলে এই সনাতন ধর্ম দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। এই কিছু লোকের ধর্মীয় অজ্ঞানতার ফলের কারণে। তো শ্রীমদ্ ভাগবতের 11তম স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন পায়ন্তি সুমেধস। অর্থাৎ কলিযুগে যারা বুদ্ধিমান তারা ভগবান চৈতন্যকে গ্রহণ করে কীর্তনের মাধ্যমে ভগবানের উপাসনা করে। এখানে বলা হয়েছে কলিযুগে যারা বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে কীর্তনের মাধ্যমে, প্রকৃত কীর্তনের মাধ্যমে। কিন্তু ডিজে কীর্তন এই পথকে উপহাস করছে, এই পথকে ধ্বংস করছে। তো যারা এই ডিজে কীর্তন করে তারা তো ধর্ম মানেই না, তাদের সমাজ থেকে কি করা উচিত? আমাদের বহিষ্কার করা উচিত। তো রামায়ণে শ্রী রামচন্দ্র কি বলেছেন? বলেছেন যে ধর্মে স্থিত সত্যভাসিন লোকান জয়তি, অর্থাৎ যে সত্য ধর্মে স্থিত থাকে সবার মন জয় করে। কিন্তু ডিজে কীর্তন মানুষকে ধর্ম থেকে সরিয়ে ভোগের দিকে ঠেলে দিচ্ছে। আর এর ফলে সমাজে অধর্মের প্রসার ঘটছে, লোভ, ঘৃণা, অহংকার এসব কিছু বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সমাজে দেখেন এই ডিজে কীর্তনের ফলে, কীর্তনের নাম শুনে আজকাল গ্রামের মানুষ ভয় পায়। আবার রাতভর ডিজে বাজবে, মাতলামি হবে, এসব চলবে। এটি কি কীর্তনের উদ্দেশ্য, নাকি সমাজ ধ্বংসের মূল কারণ? বলেন, আসলে একটু সমাজ ধ্বংসের মূল কারণ। প্রকৃত কীর্তন তো এরকম না। চৈতন্য মহাপ্রভু, মীরাবাই এরা যারা কীর্তন করছেন এটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন হইল, ভগবানের নাম যেখানে শান্তি যায় সেখানে ডিজে কীর্তন কেন অশান্তি ছড়াচ্ছে? বলতে পারবেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে,
কীর্তন যেখানে ভক্তিকে জাগ্রত করে, সেখানে কেন ডিজে কীর্তন লালসা ও কামনা বাড়াচ্ছে? ৩ নাম্বার প্রশ্ন, ভগবানের নাম যেখানে পাপ ধুয়ে দেয়, সেখানে ডিজে কীর্তন কেন মানুষকে নতুন পাপে ঠেলে দিচ্ছে? উত্তর একটাই, এটি কীর্তন নয়, এটি অধর্ম, এটি সনাতন ধর্মকে ধ্বংস করার ষড়যন্ত্র। তো উপনিষদে কি বলা হয়েছে? উপনিষদে বলা হয়েছে, শ্রবণম কীর্তনম ধ্যানম বিষ্ণুস্মরণ মেবচ্চ, অর্থাৎ বিষ্ণু শ্রবণ কীর্তন ধ্যানই হলো মুক্তির পথ। তাহলে কি সিনেমার সুরে, অশ্লীল নৃত্যে, মদ মাদকাসক্তের ভিড়ে ভগবানের নাম উচ্চারণ করা যায়? বলুন, তাহলে কি সিনেমার সুরে, অশ্লীল নৃত্যে, মদ মাদকাসক্তের ভিড়ে ভগবানের নাম উচ্চারণ করা যায়? না, যায় না, কারণ ভগবানের নাম পবিত্র, তাকে ডাকার জন্য চাই শুদ্ধ হৃদয়। আর অশ্লীল নৃত্যে, অশ্লীল সুরে কীর্তন, ডিজে কীর্তনে কিন্তু মানুষের মন পবিত্র থাকে না, তখন শুদ্ধ হৃদয়কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ডাকতে পারে না, যার কারণে সে পাপই অর্জন করে। এজন্য আমি বলি, ডিজে কীর্তনের আয়োজনকারীরা ও অংশগ্রহণকারীরা মহাপাপী, তারা ভক্তির পথকে অপবিত্র করেছে, তারা ভগবানের নামকে বাজারে বিক্রি করছে। তো এখন আমরা জানবো প্রকৃত কীর্তন কেমন হওয়া উচিত। কীর্তন কি শুধু গান, বাদ্যযন্ত্রে নাচ গান? না, কীর্তন মানে শুধু সুরেলা কণ্ঠে গান নয়, বরং ভগবানের নাম, রূপ, গুণ, লীলার গৌরব প্রচার। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষাম আত্মনিবেদনম। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের প্রতি ভক্তির 9টি প্রকার আছে, তার মধ্যে শ্রবণ এবং কীর্তন এই দুটি হলো সর্বশ্রেষ্ঠ পথ। মানে কীর্তন শ্রবণ করা এবং কীর্তন করা, এই দুইটি হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার শ্রেষ্ঠতম পথ। এর থেকে শ্রেষ্ঠতম পথ আর নেই। তাহলে কীর্তন মানে ভক্তি, সাধনা, আত্মাকে শুদ্ধ করার উপায়, অশ্লীল গান কিংবা ডিজে নয়। তো ভগবানের নামের সাথে অশ্লীল সুর মিশালে কি ক্ষতি হয়? অপরিসীম ক্ষতি হয়, কারণ আমরা এর ফলে সত্য সনাতনকে অস্বীকার করি এবং কি মহাপাপের ভাগীদার হচ্ছে। জন্ম জন্মান্তর ধরে আমরা এই পাপের ফল ভোগ করতেই থাকব। ভগবানের নাম কিন্তু পবিত্র, হ্যাঁ, ভগবানের নাম সবসময় পবিত্র থাকে, কিন্তু যদি ভগবানের নামকে আমরা অপবিত্র করতে চাই, সেই ভগবানের নামই আমাদের ধ্বংস করে দেবে। ভাগবতে বলা হয়েছে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম্ন ভিন্ন স্থান নহি, অর্থাৎ ভগবানের নাম চেতন, পূর্ণ ও শুদ্ধ, সেই নামকে অশ্লীল সুরে পরিবেশন মানে তাকে অপবিত্র করা, যা মারাত্মক পাপ। এই মন্ত্রে কি বলা হয়েছে, যে ভগবানের নামই চেতন, পূর্ণ, শুদ্ধ, সেই নামকে অশ্লীল সুরে পরিবেশন মানে তাকে অপবিত্র করা, যা মারাত্মক পাপ। যেমন গঙ্গার জল শুদ্ধ, যদি সেই গঙ্গার জলে কেউ নোংরা মিশিয়ে দেয়, তবে কেউ কি তাকে পান করবে? অবশ্যই করবে না। তেমনি ভগবানের নামকে যদি অশ্লীল ডিজে সুরে মেশানো হয়, তবে তা তার ভক্তিকে জাগ্রত করে না, বরং হৃদয়কে কলুষিত করে এবং হৃদয়কে ধ্বংস করে। তো প্রকৃত কীর্তন আমাদের কেমন হওয়া উচিত? প্রকৃত কীর্তন কেমন হবে? প্রকৃত কীর্তন হবে ভক্ত আবেগ ভরা ভঙ্গিতে, ভক্ত আবেগ নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক নাম সংকীর্তন স্মরণ করবেন, বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কি সেখানে থাকবে স্বাস্থ্যসম্মত বাদ্যযন্ত্র, যেমন মৃদঙ্গ, কাসর, খোল, করতাল, এসব থাকবে, এবং সাথে কৃষ্ণের ভজন থাকবে, এবং কি শ্রদ্ধা ভক্তি সমেত পরিবেশ থাকবে, যেখানে কেউ ভোগের জন্য নয়, কেবল ভগবানকে পাওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে থাকবে। চৈতন্য মহাপ্রভু নিজে মৃদঙ্গ করতাল নিয়ে রাস্তায় রাস্তায় কীর্তন করেছেন। তিনি কিন্তু কখনো অশ্লীলতা করেননি, তিনি ডিজে কীর্তন করেননি, তিনি কিন্তু হিন্দি সুরে কীর্তন করেননি কিংবা বাংলা ডিজে সুরে কীর্তন করেননি। শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে কীর্তনাদেব কৃষ্ণস্য
মুক্ত সঙ্গ পরম ব্রজেত, অর্থাৎ কৃষ্ণের নাম কীর্তন করলে মানুষ সংসারের বন্ধন থেকে মুক্তি পায় এবং ভগবানের ধামে পৌঁছায়। অশ্লীল ডিজে কীর্তনে কেউ মুক্তি পায় না, বরং নতুন পাপে জড়িয়ে পড়ে। তো আমরা কিভাবে ডিজে কীর্তন বন্ধ করব? তো আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করব কখনো ডিজে কীর্তনে অংশ নেব না। সমাজে শুদ্ধ কীর্তনে প্রচার করব, ভক্তদের বোঝাবো কীর্তন মানে আনন্দ বিনোদন নয়, এটি ভক্তি সাধনার এবং কি মুক্তি লাভের একমাত্র পথ। যখন মানুষ প্রকৃত কীর্তনের স্বাদ আস্বাদন করবে, তখন অশ্লীল ডিজে কীর্তন আপনাতেই বন্ধ হয়ে যাবে। তাই স্মরণ রাখুন, কীর্তন হলো ভক্তির আগুন জ্বালানোর প্রদীপ। এই প্রদীপকে আমরা যদি ডিজে অশ্লীলতায় ঢেকে দেই, তবে ভক্তির আলো নিভে যাবে। আর ভক্তির আলো যদি নিভে যায়, তাহলে সমাজ অন্ধকারে ডুবে যাবে। যদি আমরা জানতে চাই কীর্তনের প্রকৃত রূপ কেমন, তবে আমাদের তাকাতে হবে আমাদের ধর্মগ্রন্থের দিকে। শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত, উপনিষদ ও পুরাণে অসংখ্য উদাহরণ আছে যেখানে কীর্তনের মহিমা বর্ণিত হয়েছে। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করেছেন, বৃন্দাবনের গোপীগণ কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ডাকতেন। তাদের গান, তাদের কীর্তন ভগবানের হৃদয়কে আকৃষ্ট করেছিল। গোপীগণ বলেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিদিতম কলমশাপহম শ্রবমঙ্গলম শ্রীমদ্দাত্তম ভুবি গৃহন্তি যে ভূরিদার্জনা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, হে কৃষ্ণ, তোমার কীর্তন অমৃত স্বরূপ, যা দুঃখী জীবকে জীবন দেয়, পাপ ধ্বংস করে, শ্রবণে শুভ হয়, সৌন্দর্যে ভরা থাকে। যে ভক্তরা এটি প্রচার করে তারা পৃথিবী সবচেয়ে দানশীল। তাহলে শ্রীমদ্ ভাগবতে কি বলা হয়েছে? বলা হয়েছে, হে কৃষ্ণ, তোমার কীর্তন অমৃত স্বরূপ, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন হচ্ছে অমৃত, যা দুঃখী জীবনকে জীবন দেয়, দুঃখী জীবকে দেয় জীবন দেয়, যা পাপ ধ্বংস করে, শ্রবণে শুভ হয় এবং যা সৌন্দর্যে ভরপুর। যে ভক্ত এটি প্রচার করে তা পৃথিবীর সবচেয়ে দানশীল। এই হলো কীর্তন, যা ভক্তিকে জাগ্রত করে, ভগবানকে আকৃষ্ট করে। তো শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে আমরা দেখি ভক্ত প্রহ্লাদ শ্রী বিষ্ণুর কীর্তন করতেন প্রতিদিন। তার পিতা হিরণ্যকশিপু ছিলেন অসুররাজ, যিনি ভগবানের নাম সহ্য করতে পারতেন না, কিন্তু প্রহ্লাদ নির্ভয়ে বলেছিলেন, ওম শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদুসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষাম আর্তনিবেদনম। এই মন্ত্র বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 5ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। এখানে প্রহ্লাদ শিখিয়েছিলেন ভগবানের নাম শোনা, কীর্তন করা, শ্রবণ করা এটি ভক্তির পথ, এবং এটি একমাত্র ভক্তির পথ। তো রামায়ণে আমরা দেখি, যখন ভক্ত হনুমান শ্রী রামের নাম কীর্তন করতেন, তখন তার শরীর আনন্দে কেঁপে উঠত, চোখ দিয়ে ভক্তির অশ্রু গড়িয়ে পড়ত। হনুমানজির ভক্তির উদাহরণ রামায়ণে অমর হয়ে আছে। তিনি সবসময় গাইতেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। তো হনুমানজি সবসময় কি গাইতেন? তিনি গাইতেন শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। এটাই ছিল তার জীবন। আজ যদি হনুমানজি ডিজি কীর্তনের সামনে দাঁড় করানো হয়, তিনি কি তা মেনে নিতেন? না, তিনি নিশ্চয়ই বলতেন, এটি ভক্তি নয়, এটি ভোগ। রাম নামের সাথে অশ্লীলতা মেশানো মানে রামের অপমান। তো দেখেন, মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন শোকাকুল, হৃদয় ভগ্ন, তিনি যখন অস্ত্র ফেলে দিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন। সেই উপদেশ শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে। তো কৃষ্ণ কি বলেছিলেন? কৃষ্ণ গীতার 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছিলেন, মামনুস্র যুদ্ধচ্চ, অর্থাৎ আমাকে স্মরণ করো, আমার নাম কীর্তন করো এবং কর্তব্য পালন করো। এখানে স্পষ্ট জীবনের সব কাজের মধ্যেও কীর্তন থাকতে হবে। কীর্তন মানে হৃদয়কে ভগবানকে স্মরণ করা, হৃদয় দিয়ে ভগবানকে স্মরণ করা, তার নাম জপ করা। তো কঠোপনিষদে বলা হয়েছে, যমে বৈশ ভৃণুতে তেন লভ্য
তস্যৈষ আত্মা বিভিনুতে তনম স্নাম, অর্থাৎ যিনি আন্তরিক ভক্তি নিয়ে ভগবানের নাম জপ করেন, ভগবান তাকেই প্রকাশিত হন। মানে যে ভক্ত আন্তরিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাতেই প্রকাশিত হন, অন্য কোথাও কিন্তু হন না। আবার নারদ পুরাণে বলা হয়েছে সর্ব পাপে প্রমুচ্যন্তে নাম কীর্তনম কীর্তিনাথ। তো এখানে বলা হয়েছে যে ভগবানের নাম কীর্তন করলে সব পাপ নষ্ট হয়ে যায়। দেখলেই নেই তো আমাদের ধর্মগ্রন্থে কীর্তন মানে ভক্তির গান, আত্মার মুক্তি, ভগবানের আহ্বান। কোথাও বলা নেই যে কীর্তন মানে ডিজে সাউন্ড, বিকট শব্দে বেশি অশ্লীল নাম কীর্তন, অশ্লীল নাচ গান, হিন্দি সুরে ডিজে সুরে কীর্তন, বাংলা ডিজে সুরে কীর্তন। বলা হয়েছে এই কথা? না, বলা হয়নি। ডিজে কীর্তন করলে শুধু পাপ বাড়ে, কিন্তু শুদ্ধ কীর্তন করলে ভগবান স্বয়ং অবতীর্ণ হন। কারণ নাম এবং কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুটা অভিন্ন নয়, এক। শাস্ত্রসমূহে প্রমাণ কিন্তু দেখলেন যে কলিযুগে কীর্তনই একমাত্র পথ। কিন্তু কেমন কীর্তন এটাও তো দেখলেন, এতক্ষণ শুনতে পারলেন। তো আমরা যে যুগে বাস করছি এটা কিন্তু কলিযুগ। এই যুগের ধর্ম এবং এই যুগের সাধনা অন্য সব যুগের থেকে ভিন্ন। শাস্ত্রে বারবার ঘোষণা করা হয়েছে কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। তো শ্রীমদ্ ভাগবতের মহাপুরাণে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্ধের 3য় অধ্যায়ের 51তম শ্লোকে বলা হয়েছে কালীনম সবিজ্ঞায় নর রূপ ধারিণম কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ এই কলিযুগে মানুষ যদি ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করে তবে সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমধামে পৌঁছে যাবে। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে কেউ যদি কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে তবে সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমধামে পৌঁছে যাবে। এখানে কিন্তু স্পষ্ট বলা হলো যজ্ঞ, তপস্যা, কঠিন ধ্যান এসব এই যুগের প্রায় অসম্ভব, কিন্তু কীর্তন করলেই সবই সম্ভব। তো বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এই মন্ত্র প্রচার করেছেন যে হরে নাম হরে নাম হরে নাম সুধা কল নাস্তেব 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 গর্তিন্নাথা। মানে কলিযুগে মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের নাম, ভগবানের কীর্তন এবং কি ভগবানের নাম, অন্য কোনো উপায় নেই। তো কলিযুগে মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের নাম, ভগবানের নাম, শুধু ভগবানের নাম, অন্য কোনো উপায় নেই। তাহলে ভক্তির মূলধারা কি? কীর্তন ছাড়া কি মুক্তি সম্ভব? না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন সততম কীর্তয়ন্ত মাম ইতয়ঞ্চ দৃঢ় ব্রতা নমস্তুচ্চ মাম ভকতা নিত্যযুক্ত উপাসতে। অর্থাৎ যারা সর্বদা ভগবানের নাম কীর্তন করে তারা দৃঢ় ব্রত। ভগবান কৃষ্ণ নিজ মুখে কীর্তনের পথকে ভক্তির শ্রেষ্ঠ রূপ বলেছেন। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কি দেখিয়েছেন যে কলিযুগে ভগবানের নাম সংকীর্তন করলেই মানুষ শুদ্ধ হয়। তিনি মৃদঙ্গ করতাল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়তেন। তার কীর্তনে সকল বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে ভগবানের ভক্তিতে মেতে উঠেছিলেন। কীর্তন হলো সর্বজন গ্রাহ্য, সহজ এবং সর্বশ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার। তো পদ্মপুরাণে বলা হয়েছে অপরা শতযুক্ত নামানেত্য প্রয়োজতে নমা ভাষ্যাচ্ছ পাপকনম ন বিশ্বাস কদাচন। অর্থাৎ যে ব্যক্তি হাজার অপরাধের জর্জরিত সেও যদি ভগবানের নাম সংকীর্তন করে তবে তার পাপ ধ্বংস হবে। আবার নারদ পুরাণে বলা হয়েছে সর্ব পাপে প্রমুচ্যন্তে নাম কীর্তনার্থ। অর্থাৎ ভগবানের নাম কীর্তন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখেন এই যুগে মানে কলিযুগে মানুষের অবস্থাখানা কি? কলিযুগে মানুষের আয়ু কম, মন অস্থির, শক্তি খুব কম, মানুষ দুর্বল, কেউ দীর্ঘ তপস্যা করতে পারে না, কেউ বড় যজ্ঞ করতে পারে না, কেউ গভীর ধ্যান করতে পারে না। তাহলে ভগবান আমাদের সহজতম পথ দিয়েছেন, সেটা কি? কীর্তন। কারণ কীর্তনে কোনো বাধা নেই।
ধনী দরিদ্র সবাই কীর্তন করতে পারে, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই করতে পারে, ঘরে বাইরে যে কোনো স্থানে করতে পারে, যে কোনো মানুষ করতে পারে। এখানে কোনো বর্ণ বৈষম্য নেই, কীর্তন সবার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। তো এই কলিযুগে যদি আমরা ভগবানের আশ্রয় চাই, তবে আমাদের করতে হবে শুদ্ধ কীর্তন, ডিজে কীর্তন নয়, অশ্লীলতা নয়, বরং ভক্তি সমেত নাম সংকীর্তন। তবেই আমাদের জীবন হবে সফল, সমাজ হবে শান্তিপূর্ণ, আর সনাতন ধর্ম হবে রক্ষিত। তো ডিজে কীর্তনের ভয়ঙ্কর পরিণতি এবং কি শাস্ত্রীয় গ্রন্থে কি বলা হয়েছে। তো আমরা আজ যে সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছি তা হলো কীর্তনের নামে অশ্লীলতা। যেখানে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা উচিত, সেখানে আজ অনেকে সেটিকে বানিয়ে ফেলেছে ডিজে গানের উৎসব। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 17তম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্ম প্রজা ধ্বংসীতহি ত্বা ধর্মেন্নচ নূনম তস্মাৎ ত্বম লোকসংঘাতান্ন হন্ত্যমিহ যজ্ঞাসি। অর্থাৎ যখন ধর্মকে বিকৃত করা হয় তখন সমাজ ধ্বংসের মুখে পড়ে। মানে যখন কেউ ধর্মকে বিকৃত করার চেষ্টা করবে তখন কিন্তু ওই সমাজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে যাবে। তো আজ আমরা দেখছি ভক্তির স্থানে অশ্লীলতা, কীর্তনের নামে ডিজে, এটা কোনো ধর্ম নয় বরং অধর্ম। তো শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্ধে 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, লাভে পূজায়া বিপ্রাণাম নিভাগ্যাস্য চ দেহিন ধর্মানুকূল হিংসা স্যাদৈক ব্যাধি ইবাবর। মানে অর্থাৎ কলিযুগে মানুষের ভোগ লালসার ভণ্ডামির দ্বারা ধর্মকে নষ্ট করবে। তো শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্ধে 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কলিযুগে মানুষ ভোগ লালসার ভণ্ডামির দ্বারা ধর্মকে নষ্ট করবে। কীর্তনের নামে আজে বাজে ডিজে বাজনার নৃত্য হচ্ছে, যেটা এই ভবিষ্যৎবাণীকে প্রমাণ করছে। তো ভগবত গীতার সতর্কবার্তা হচ্ছে যে গীতার 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞ বিষ্ঠাসে সন্ত মুক্তান্তে সর্বক্লিশ ভূতেনসে সে তখন পাপাই পচন্তে। অর্থাৎ যারা ভগবানের জন্য যজ্ঞ কীর্তন পূজা করে তারা মুক্তি পায়, কিন্তু যারা নিজেদের ভোগের জন্য এসব করে তারা মহাপাপে নিমজ্জিত হয়। আর যারা ডিজে কীর্তন করছে তারা ভগবানের জন্য নয়, নিজের ভোগ আর বিনোদনের জন্য করছে, তাই তারা শাস্ত্রের চোখে কি প্রত্যেকেই মহাপাপী। তাদের ত্যাগ করা আমাদের অনিবার্য। তাদের সাথে থাকলে তো আমরা পাপ ভোগ করবো, কারণ পাপীর সাথে থাকলে তো আমরাও পাপ করবো নাকি, তার পাপের ভাগ তো আমাকে নিতে হবে। তো শ্রী রামচন্দ্র রামায়ণে কি বলেছেন এবং কি রামায়ণের সতর্কবাণী হলো, শ্রী রামচন্দ্র রামায়ণে বলেছেন, অধর্মেন জয়ান লোকান ধর্মেন তো মহাজয়। অর্থাৎ অধর্মের মাধ্যমে সমাজ ধ্বংস হয়, কিন্তু ধর্মের মাধ্যমে সমাজ রক্ষা পায়। ডিজে কীর্তন, অশ্লীল নৃত্য, জোরে বাজানো গান, এসব কিন্তু অধর্ম, এগুলো সমাজকে ধ্বংস করছে। আবার মহাভারতে কি বলা হয়েছে, মহাভারতে বলা হয়েছে, যত্র ধর্মস্তত্র জয়। তা যত্র ধর্মস্তত্র জয়, যেখানে ধর্ম আসে সেখানেই জয়, কিন্তু যেখানে অধর্ম আসে সেখানে পরাজয় নিশ্চিত। তাহলে প্রশ্ন, ডিজে কীর্তন করলে কি ধর্ম রক্ষা হবে? অশ্লীল নৃত্য করলে কি সমাজের উন্নতি হবে? না, বরং তার সমাজকে ধ্বংস করবে। তো দেখুন বাস্তব উদাহরণ দেখেন, ডিজে কীর্তনের আসরে যুবকেরা কি করে, অশ্লীল নৃত্য করে এবং কি দেখা যাচ্ছে যে ওরা হিন্দি সুরে কীর্তন করে, বাংলা ডিজে সুরে কীর্তন করে। এখানে কি পূর্ণ হয়? ভগবানের নামকে বিকৃত করে লোকে শুধুমাত্র আনন্দ আর লালসার পাত্রে পরিণত হচ্ছে, কিন্তু গ্রামের শান্তি পরিবেশ ভেঙে যায়। আবার গ্রামের প্রত্যেক শিশুদের ভক্তির পরিবর্তে কি উচ্ছৃঙ্খলা নিচ্ছে এই অধর্ম করার ফলে। এটা কি ধর্ম? এই ডিজে কীর্তন হলো অধর্মের মহোৎসব, যেটা একটি এলাকার কিংবা গ্রামের সমাজকে ধ্বংসের মূল চাবিকাঠি। তো উপনিষদে কঠোপনিষদে বলা হয়েছে, শ্রেয়শ্চ প্রিয়শ্চ মানবসে এত সমপরিত্য সমনিয়তে
ধীর। অর্থাৎ মানুষের সামনে দুটি পথ থাকে, এক হলো শ্রেয়স মানে কল্যাণকর, আরেকটি হলো প্রেয়স ভোগ বা ভিত্তিক। কীর্তন হওয়া উচিত শ্রেয়সের পথে মানে কল্যাণকরের পথে, কিন্তু ডিজে কীর্তন মানুষকে ঠেলে দিচ্ছে প্রেয়সের পথে, যা শেষ পর্যন্ত ধ্বংসেই ডেকে আনবে। হরে কৃষ্ণ। তো শাস্ত্র, পুরাণ, উপনিষদ সব জায়গায় কিন্তু স্পষ্ট বলা আছে কীর্তন হবে ভক্তির জন্য, ভোগের জন্য নয়। যারা ডিজে কীর্তন করে তারা শুধু ভগবানের অবমাননা করে না, তার সমাজের ধ্বংসের পথও খুলে দেয়। তো আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভগবানের শুদ্ধ কীর্তনকে গ্রহণ করব, নাকি ডিজে কীর্তনের মতো অধর্মকে সমর্থন করব। তো যারা এই অধর্মগুলো করে তারা কিন্তু আমরা অধর্ম করতে দেই জন্যই তারা করে। আজকে যদি আমরা তাদের ডিজে কীর্তন করার জন্য বাধা প্রদান করতাম, তাহলে তারা কিন্তু ডিজে কীর্তন করতো না। মানে আমরা অধর্মকে উস্কে দিচ্ছি, যার ফলে তারা অধর্ম করার সাহস পাচ্ছে, এবং কি তাদের যে মতবাদ এবং কি তারা যে তাদের কার্য সিদ্ধি করতে চাচ্ছে, সেটা তারা সহজে করতে পারছে, কারণ আমরা অধর্মকে সাপোর্ট করছি তাই না? তো প্রকৃত কীর্তন কেমন হওয়া উচিত? ডিজে কীর্তন বা অশ্লীলতার নামে কীর্তন সমাজকে ধ্বংস তো করছেই। এখন প্রশ্ন হলো, তবে শাস্ত্র অনুযায়ী প্রকৃত কীর্তন কেমন হওয়া উচিত? এটা আমরা বুঝতে পেরেছি। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? ভগবানের কৃষ্ণের কীর্তন শোনা এবং করা পূর্ণময়, তার হৃদয়ের অশুদ্ধিতা দূর করে, মনকে শুদ্ধ করে। মানে এখানে বলা হয়েছে ভগবানের কৃষ্ণের কীর্তন শোনা করা পূর্ণময়, তার হৃদয়ের সকল অশুচিতা দূর করে এবং কি মনকে শুদ্ধ, শান্ত, নির্মল করে তোলে। সুতরাং প্রকৃত কীর্তন হলো ভগবানের গুণ, লীলা, নাম নিয়ে ভক্তের সাথে গাওয়া। তো গীতার নির্দেশে গীতার 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভক্তরা সর্বদা ভগবানের নাম জপ করে, পরম্পরার সাথে কৃষ্ণ কথা আলোচনা করে এবং তাতে আনন্দ পান। কীর্তন মানে হলো কি? ভগবানকে কেন্দ্র করে আনন্দ, না যে ডিজে সুরে দেহ নাচানাচি করা। কীর্তন মানে হলো ভগবানকে কেন্দ্র করে আনন্দ করা, সেটা শাস্ত্র পদ্ধতিতে। কিন্তু ডিজে সুরে নাচ গান করা এটা কীর্তন না, এটা পুরো ভণ্ডামি। তো নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে, নারদ মুনি কি বলেছেন তদ্বিহীনং জারণো মিব, অর্থাৎ যদি ভক্তি না থাকে তবে সব কর্মই ব্যর্থ। তো দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে যে কীর্তন টীর্তন হচ্ছে ডিজে সুরে, এই কীর্তন সম্পূর্ণটাই ব্যর্থ। এখান থেকে তো পাপই হচ্ছে, পূর্ণ হচ্ছে না। এবং এলাকার মধ্যে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এখান থেকে তারা ধর্ম তো শিখতেই পারে না, বরং ওইখান থেকে তারা কি কীর্তন সম্পর্কে নেগেটিভ ধারণা পাচ্ছে, এবং কি সনাতন ধর্ম সম্পর্কে নেগেটিভ ধারণা পাচ্ছে, কারণ তারা তো আর ছোট মানুষ, ধর্ম সম্পর্কে বুঝতে পারে না। তাহলে একটি সমাজকে ধ্বংস করার জন্য আমরাই দায়ী। তো কীর্তন যদি ভক্তিহীন হয় তবে তা শুধু শব্দ আর্থিক উন্নতি দেয় না। কীর্তনের মধ্যে যদি ভক্তি না থাকে তা আমাদের আত্মার উন্নতি করবে না। তো শ্বেতাশ্বতর উপনিষদে কি বলা হয়েছে? শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ভক্তি বৈষান্য লভ, মানে ভগবানকে পাওয়া যায় শুধু ভক্তির মাধ্যমে। আর কীর্তন হলো ভক্তির কিন্তু সহজতম প্রকাশ, মানে এর থেকে সহজ উপায় আর নেই। তাই ভক্তি সম্পন্ন কীর্তনেই প্রকৃত কীর্তন, অন্যভাবে কীর্তন হতেই পারে না। তো চৈতন্য মহাপ্রভু কীর্তন শিখেছেন এইভাবে যে মৃদঙ্গ, করতাল, শঙ্খের সুরে ভগবানের নাম সংকীর্তন করতে হবে, এবং কি চোখে জল নিয়ে, হৃদয়ে প্রেম নিয়ে পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করতে হবে। বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তিনি বলেছিলেন যে কীর্তন প্রভাব দৃষ্টি হইবে ভ্রান্ত, চিত্ত নির্মল, কৃষ্ণ প্রেম হয় উদ্ভ্রান্ত, মানে অর্থাৎ কীর্তনের প্রভাবে মন পবিত্র হয় এবং কৃষ্ণ প্রেম জাগে। তো মহাভারতে তো গীতার 18তম অধ্যায়ের 78 নম্বর শ্লোকে বলা হয়েছে
यत्र যোগেশ্বর কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর তত্র শিবির জয় ভূর্তি ধ্রুবা নীতি মূর্তিমম। অর্থাৎ যেখানে ভগবান আসেন সেখানে তার নাম, সেখানেই বিজয় ও কল্যাণ হয়। তাহলে প্রকৃত কীর্তন মানে হলো ভগবানকে উপস্থিত করা, আর ডিজে কীর্তনের মানে হলো ভগবান থাকলে সেখান থেকে চলে যাবে। এটাই তো প্রকৃত কীর্তনের বৈশিষ্ট্য কেমন হবে এবং প্রকৃত কীর্তন কেমন হবে? কারণ প্রকৃত কীর্তনের সুর হবে ভক্তিপূর্ণ, হৃদয় স্পর্শী, দেবতুল্য, পরিবেশ হবে পবিত্র, কোনো অশ্লীলতা থাকবে না প্রকৃত কীর্তনে। ভগবানের নাম হবে মূল কেন্দ্র। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রাম। তো ভক্তরা চোখে অশ্রু নিয়ে, হৃদয়ে প্রেম নিয়ে গাইবে। উদ্দেশ্য হবে একমাত্র ভক্তি, ভোগ নয়। তো মনে রাখবেন, কীর্তন মানে নাচ গান নয়, কীর্তন মানে হলো ভগবানের নামকে হৃদয়ে বসানো। ডিজে কীর্তন হয় উচ্ছৃঙ্খলতা, আর ভক্তিময় কীর্তনে হয় মুক্তি। ডিজে কীর্তন মানে উচ্ছৃঙ্খলতা, আর ভক্তিময় কীর্তনে প্রত্যেকেরই মুক্তি লাভ হয়। তো আজকে আমরা কিন্তু এক ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি, কারণ বর্তমানে অনেক যুব সমাজ এই ডিজে কীর্তন, অশ্লীল নাচ এবং বিলাসিতাকে ডুবে যাচ্ছে। তাদের হাতে থাকা উচিত কি মৃদঙ্গ ও খোরতাল, অথচ তারা হাতে নিচ্ছে মোবাইল এবং কি মাদক দ্রব্য। তাদের মুখে থাকা উচিত ভগবানের নাম, অথচ তারা উচ্চারণ করছে বিকৃত ডিজে গান। প্রশ্ন হলো, কে যুব সমাজকে বাঁচাবে? উত্তর একটাই, শুদ্ধ কীর্তন। এই শুদ্ধ কীর্তন কে করবে? আপনি, আমি, আমরা সবাই। সমাজকে যদি এগিয়ে নিতে চাই, সনাতন ধর্মকে যদি রক্ষা করতে চাই এবং কি মানুষের যদি ঈশ্বর লাভের পথকে সহজ করাতে চাই, তাহলে এই শুদ্ধ কীর্তন অনিবার্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন, ইয়দ ইয়াদা চরতি শ্রেষ্ঠস্থ দেবেতর জন স ইয়ৎ প্রমাণম কুরুতে লোকস্থ দনুবর্তিত। অর্থাৎ যুবকেরা যেমন কাজ করবে সমাজও তাই অনুসরণ করবে। মানে যুবকেরা যেমন কাজ করবে সমাজ কিন্তু তাই অনুসরণ করবে। যদি যুবকেরা কীর্তনের নামে ডিজে নৃত্য করে তবে সমাজ ধ্বংস অনিবার্য। কিন্তু যদি যুবকেরা শুদ্ধ ভক্তি সম্পন্ন কীর্তন করে তবে পুরো সমাজ হবে ধর্মময়। তো শ্রীমদ্ ভাগবতের 12তম স্কন্ধে 3 অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৌশিত প্রায়শ্চিত্তেন নৃণাম পাপম বিনাশয়ত কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ কীর্তনের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয়। যুব সমাজ যদি শুদ্ধ কীর্তনে যুক্ত হয় তবে তারা নেশা, অশ্লীলতা, পাপ থেকে মুক্তি পাবে, অন্যথায় পাবে না। তো শ্রী রামচন্দ্র কিন্তু ভরতদেবকে বলেছিলেন কি, রামায়ণে শ্রী রামচন্দ্র ভরতদেবকে বলেছিলেন যে ধর্মে দৃঢ় হয় সে সর্বদা শ্রীবৃদ্ধি লাভ করে। যুবকরা যদি ধর্মে দৃঢ় হয় তবে সমাজে শ্রীবৃদ্ধি হবে। আর ধর্মের সহজতম পদ হলো কি কীর্তন করা। মহাভারতে বলা হয়েছে ধর্মের 4 ধর্মের জয়, অর্থাৎ সমস্ত সাফল্য ও বিজয়ের মূল হলো ধর্ম। যুব সমাজকে যদি প্রকৃত বিজয়ী করতে চায় তবে তাদের হাতে তুলে দিতে হবে কীর্তনকে ভক্তির পথে। যুব সমাজকে আমরা যদি বিজয়ী করতে চাই তাহলে তাদেরকে কীর্তন করাতে হবে, তবেই তারা সঠিক পথ দেখতে পাবে। তো ঈশা উপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্য মেদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগতাম জগত। অর্থাৎ যারা বিশ্ব ভগবানের অধীন। যুবকেরা যদি কীর্তনের মাধ্যমে এই সত্য উপলব্ধি করে তবে তারা ভোগ থেকে সরে এসে ভক্তির শক্তিতে উন্নীত হবে। তো দেখেন, শুদ্ধ কীর্তনের ফলে সামাজিক কি প্রভাব পড়ে? যুবকেরা নেশা থেকে মুক্তি পাবে, তারপর অশ্লীল ও ডিজে সংস্কৃতি ধ্বংস হবে, পরিবারের শান্তি ফিরে আসবে, সমাজে ভ্রাতৃত্ব ঐক্য গড়ে উঠবে, সর্বশেষ সনাতন ধর্ম রক্ষিত হবে। কিন্তু বাস্তব উদাহরণ দেখেন, যেখানে শুদ্ধ কীর্তনের প্রচলন আছে সেখানে যুবকেরা মন্দিরে ভক্তি সম্পন্ন পরিবেশে থাকে।
চৈতন্য মহাপ্রভু সময়ে যুবকরা ভগবানের নাম ধরে রাস্তায় বের হতো, ফলে নবাবের মতো শক্তিশালী শাসকরা নতজানু হয়েছিল। আজও যদি আমরা সেই কীর্তনকে ফিরিয়ে আনতে পারি, তবে যুব সমাজ ও সমাজ উভয়ই রক্ষা পাবে। তো মনে রাখবেন, যুবক মানে আগামী সমাজ। যুবকেরা যদি সঠিক পথে না চলে, তবে ভবিষ্যৎ অন্ধকার। তাই আজ আমাদের কর্তব্য যুব সমাজকে শুদ্ধ কীর্তনের পথে নিয়ে আসতে হবে। তো আমরা অনেকেই জীবনে নানা সমস্যায় জর্জরিত ও মানসিক অশান্তি, পারিবারিক কলহ, অর্থকষ্ট, রোগ ব্যাধিতে জর্জরিত। এখন প্রশ্ন হলো, এসব সমস্যার মধ্যে থেকেও কিভাবে শান্তি পাওয়া যায়? উত্তর একটাই, ভগবানের নাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন, আমার ভক্ত হও, আমার নাম জপ করো, আমায় নমস্কার করো, তাহলেই তুমি শান্তি পাবে এবং আমার কাছে আসবে। ব্যক্তি যদি গীতার এই নির্দেশ মেনে ভগবানের নাম সংকীর্তন করে, তবে তার জীবনে শান্তি অবশ্যই আসবে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা ভয় মুক্তি চায়, যারা মুক্তি চায়, তাদের জন্য একমাত্র উপায় হলো ভগবানের নাম সংকীর্তন করা। সংসারের ভয়, দুঃখ, অশান্তি সবই দূর হয় ভগবানের নামের মাধ্যমে। সীতামাতা যখন বনবাসে ছিলেন, তখন ভয়ঙ্কর দুঃখের মধ্যেও কিন্তু তিনি সর্বদা ভগবানের নাম জপ করতেন। এ থেকে শিক্ষা পাওয়া যায়, কঠিন পরিস্থিতিতেও ভগবানের নামই হলো শান্তির একমাত্র উপায়। তো মহাভারতে দেখেন, মহাভারতের শিক্ষা আমাদের কি দিচ্ছে? যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণের উপদেশ, যা মূলত ভক্তি ও কীর্তনের পথে নিয়ে যায়, তাকে শান্ত করেছিল। সে তখন যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল। পরিবারে যদি ভগবানের কীর্তন হয়, তবে কলহ মিটে যায়, প্রেম ও ঐক্য জন্ম নেয় ওই পরিবারে। তো শ্বেতাশ্বত্তর উপনিষদে কি বলা হয়েছে? বলা হয়েছে, ইয়া সর্বেষু ভূতেষু গুরু সর্বেষু ভূতেষু তমিশ্বরানম পরমম মহেশ্বরম। অর্থাৎ ভগবানের সর্বত্র বিদ্যমান, তিনি শান্তির মূল। কীর্তনের মাধ্যমে আমরা তার উপস্থিতি অনুভব করি, ফলে অশান্তি দূর হয়। তো পারিবারিক জীবনে কীর্তনের প্রভাব কি? পারিবারিক জীবনে কীর্তনের প্রভাব দেখেন, যে সংসারে ভক্তিময় পরিবেশ একটা সৃষ্টি হবে। তারপর সেখানে স্বামী স্ত্রীর মধ্যে কলহ কমে যাবে, কারণ তারা ঈশ্বরকে পাওয়ার জন্য কীর্তন করতে থাকবে। সন্তানের চরিত্র ভক্তিময় হয়ে যাবে, কারণ তারা বাবা মার কাছ থেকে কীর্তন করা শিখবে। অর্থকষ্ট, মানসিক শান্তিতে থাকবে তারা, কারণ তারা তখন নিঃস্বার্থভাবে কর্ম করতে থাকবে। পরিবারের সবাই একসাথে বসে ভগবানের নাম করলে ঘর মন্দিরে পরিণত হবে। তো বাস্তব উদাহরণ দেখেন, বহু পরিবার আছে যারা প্রতিদিন সন্ধ্যায় ভগবানের নাম সংকীর্তন করে, তাদের ঘরে কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তারা সবসময় শান্তিতে থাকে। তাদের পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, অশান্তির সৃষ্টি হয় না, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে বিরাজমান। যেখানে নিয়মিত কীর্তন হয়, সেখানে ঝগড়া কমে, ভালোবাসা, ঐক্য বৃদ্ধি পায়, কারণ সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপস্থিত থাকে। তো মনে রাখবেন, যে পরিবারে ভগবানের নামধ্বনি ওঠে, সে পরিবার শান্তি নেমে আসে। আর যে পরিবারে ডিজে, গান, অশ্লীলতা ঢুকে পড়ে, সে পরিবার অশান্তি জন্ম নেয়। তো শুদ্ধ কীর্তনের মাধ্যমে জাতি ও বিশ্বের কিভাবে কল্যাণ হতে পারে? তো আমরা যে তো দেখেন, ভগবানের নাম সংকীর্তন ব্যক্তিগত ও পারিবারিক শান্তি দেয়, কিন্তু শুদ্ধ কীর্তন শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক সীমায় থাকে না, এটার প্রভাব বিস্তার করে পুরো সমাজ, জাতি এবং কি বিশ্বের কল্যাণে। তো দেখেন, শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 12তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদ্ দাচরিত চরতি শুদ্ধ মানুষ তদ্ভক্তির মাধ্যমে লোকে তত ধর্মে অনুপ্রাণিত হয়। মানে যদ্ দাচরতি শুদ্ধ মানুষ, মানে তদভক্তির মাধ্যমে লোকে তদ্ধর্মে অনুপ্রাণিত হয়। যখন একজন মানুষ শুদ্ধ কীর্তন করে, তার চারপাশের মানুষ ভক্তি ও ধর্মের পথে আসে। মানে এখান থেকে বোঝাচ্ছে, যখন একজন মানুষ শুদ্ধ কীর্তন করে, তার চারপাশের মানুষ ভক্তি হয়ে ধর্মের পথে আসে। কারণ
শুদ্ধ কীর্তনের মাধ্যমে সমাজ একতা ও ভ্রাতৃত্বের জন্ম নেয়। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলেছেন, ইয়দ্ দৃঢ় ভক্ত আছে তত্তদ্ভূমি শ্রী সর্বত্র তৎপ্রভা বিস্তারিত হস্যেত। অর্থাৎ একজন স্ত্রী ভক্তের কীর্তন পৃথিবীর প্রতিটি স্থানে কল্যাণ সৃষ্টি করে। অর্থাৎ শুদ্ধ কীর্তন শুধু ব্যক্তি নয়, সমগ্র জাতীয় বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। মানে শুদ্ধ কীর্তন পৃথিবীকে শান্তি ন্যায় প্রতিষ্ঠিত হয়। তো এখানে দেখেছি চৈতন্য মহাপ্রভু রাস্তায় রাস্তায় কি করেছিলেন? কীর্তন করেছিলেন। এখানে সকল মানুষ, সকল বর্গের মানুষ তার কীর্তনে মিলিত হয়, সামাজিক ভেদাভেদ দূর হয়, প্রেম ঐক্য প্রতিষ্ঠিত হয়। কারণ কীর্তনের মাধ্যমে জাতির মধ্যে সংহতি সৃষ্টি হয়, একতা বজায় থাকে, ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বেরিয়ে এসে তারা কৃষ্ণের প্রেমে বিলীন হয়ে যায় একমাত্র কীর্তনের ফলে। তো মহাভারতে বলা হয়েছে, ধর্মের প্রচার সমাজকে স্থিতিশীল করে, অধর্মের প্রচার সমাজের কি ঘটায়? ধ্বংস ঘটায়। শুদ্ধ কীর্তন সমাজের ধর্ম, নৈতিকতা এবং কি শান্তি প্রতিষ্ঠা করে, আর অশ্লীল ডিজে কীর্তন সমাজকে কি করে? ধ্বংস ও শান্তিতে ভরিয়ে তোলে। তো ঈশা উপনিষদে কি বলা হয়েছে? ঈশা উপনিষদে বলা হয়েছে, সর্বভূতেষু চেতনা তৎপূর্ণ ধ্যান। অর্থাৎ সমস্ত প্রাণে ভগবানের চেতনা ধারণ করলে পৃথিবী শান্তিময় হয়। কীর্তনের মাধ্যমে আমরা সব প্রাণের মধ্যে ভগবানের চেতনা ছড়াতে পারি। তো এই কীর্তন সমাজে দেখেন, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য বৃদ্ধি করে। এই কীর্তনই আবার যুব সমাজ ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে। এই কীর্তনের মাধ্যমে রাষ্ট্র জনগণ শান্তিপূর্ণভাবে থাকতে পারে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপর কৃপা বর্ষণ করে। প্রকৃতি ও জীবজগতের প্রতি মানুষের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এই কীর্তন করার ফলে। বিশ্বের মানুষের ভগবানের নামের মাধ্যমে একত্রিত হয়। দেখেন বাস্তবতারও দেখেন যে গ্রাম শহর দেশের মন্দিরে ভগবানের নাম সংকীর্তন নিয়মিত হলে সেখানে শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পায়। তারা একে অপরের বিপদে আপদে এগিয়ে যেতে পারে। বিভিন্ন ধর্ম ও জাতির মানুষ যখন কীর্তনে মিলিত হয়, তখন সমাজের সহমর্মিতা, প্রেম ও মানবিকতা বৃদ্ধি পায়। মনে রাখবেন, শুদ্ধ কীর্তন কেবল আত্মাকে নয়, পুরো জাতি এবং বিশ্বের কল্যাণে অবদান রাখে। তাই আজ আমাদের কর্তব্য হলো ডিজি কীর্তনের চেয়ে শুদ্ধ কীর্তনের প্রচার করা। আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, শুদ্ধ কীর্তনের মহিমা চারদিকে ছড়িয়ে দেয়া, যাতে মানুষ এই ডিজে কীর্তন, ওই অশ্লীল কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে কীর্তনের মহিমা জানতে পারে। আমরা দেখেছি কীর্তন কেবল গান বা নৃত্য নয়, এটি হলো আত্মার মুক্তি, পরিবারের শান্তি, সমাজের কল্যাণ ও বিশ্বের একতার একমাত্র উপায়। তো আপনাদের কাছে আমার কিছু কথা, প্রতিদিন অত্যন্ত কিছু সময় ভগবানের নাম জপ করুন। আপনারা চোখে অশ্রু, হৃদয়ে প্রেম নিয়ে কীর্তন করতে থাকুন, হৃদয় শান্ত হয়ে যাবে। ভগবানের নামকে মনের কেন্দ্রবিন্দুতে স্থান দিন। ভোগ কিংবা বিলাসিতা ডিজে কীর্তনের জন্য নয়। মনে রাখবেন, আপনারা ভগবানের নামেই সর্বশক্তিমান। যিনি ভগবানের নামের মাধ্যমে জীবনকে ভরপুর করবেন, তার অন্তরে শান্তি, মনের প্রশান্তি এবং আত্মার মুক্তি নিশ্চিত হবে। তো আমার প্রত্যেক পরিবারের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনারা সংসারে প্রতিদিন কীর্তন করুন। সন্তানকে শেখান কীর্তন মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা, এবং মনের ভেতরে আনন্দকে ধারণ করা, কিন্তু ভগবানের প্রেমে ভরা আনন্দ। সেটা কোন আনন্দ? ভগবানের প্রেমে ভরা আনন্দ। পরিবারের প্রতিটি কোণে শুদ্ধ নামধ্বনি দ্বারা পূর্ণ হোক। তো কীর্তন পরিবারের প্রেম, ঐক্য, শান্তি রক্ষা করে একমাত্র কীর্তনের মাধ্যমে। তো যুব সমাজের প্রতি আমার একটাই আহ্বান, যুবকরা সমাজের ভবিষ্যৎ, তাই না? প্রত্যেক যুবকই কিন্তু সমাজের ভবিষ্যৎ। ডিজে কীর্তনের চেয়ে শুদ্ধ কীর্তনকে আপনারা প্রত্যেককেই গ্রহণ করুন। মৃদঙ্গ, করতাল হাতে নিয়ে রাস্তায় বা মন্দিরে নামধ্বনি করুন। সমাজের, জাতিকে এবং বিশ্বের শান্তি কল্যাণের জন্য অবদান রাখুন কীর্তন করার মাধ্যমে।
তো সমাজ এবং জাতির প্রতি আমার একটাই আহ্বান, শুদ্ধ কীর্তনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ঐক্য বৃদ্ধি পায়। জেনে রাখুন, অশ্লীলতা, নেশা, অধর্মকে রোধ করে এই শুদ্ধ কীর্তন। শুদ্ধ কীর্তনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ রক্ষা পায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধর্ম, নৈতিকতা, প্রেমে উজ্জীবিত হবে শুদ্ধ কীর্তনের মাধ্যমে। তো মনে রাখবেন, শুদ্ধ কীর্তন জীবনের মূল পথ। নিজে কীর্তন, অশ্লীল নৃত্যকে ত্যাগ করুন। আজ থেকেই প্রত্যেক দিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে ভগবানের নাম ধ্যান করুন। এমন কীর্তন করুন যা আপনার আত্মাকে উন্নত করবে, পরিবারকে শান্তি দেবে, সমাজ ও বিশ্বের কল্যাণে অবদান রাখবে। আসুন আমরা সকলেই প্রতিজ্ঞা করি, নিজে কীর্তন নয়, শুদ্ধ ভক্তি কীর্তনে আমাদের জীবন ও সমাজের একমাত্র পথ। তাই আমাদের প্রত্যেককে আজ থেকে, এখন থেকে শুদ্ধ কীর্তন করতে হবে দেশ, জাতি, সমাজকে রক্ষা করার জন্য। তো আজকের বিষয় এটাই ছিল। হরে কৃষ্ণ।